মাতা চিৎকার করতে হঠাৎ যেন মাটিতে লুটিয়ে পড়লো স্বামী। তার কি কোনো অসুবিধা হয়েছে? না ব্রাহ্মণী, না ব্রাহ্মণী, তার কিছু হয়নি। সে হয়তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। ওরে বাচ্চা, ওরে আমার খোকা, আমার একটিবার মা বলে ডাক। ওগো আমার স্বামী বলবো, ওগো আমার স্বামী বলবো, আমাদের সন্তান নড়াচড়া করছে না, সে কি আমাদের বলে? তুমি আর দেবে না, তোমার চোখের জল সহ্য করতে পারছি না ব্রাহ্মণী, তোমার জলের চোখের জল সহ্য করতে পারছি না। ও গো আমার স্বামী বলবা, তুমি বলছো কেন না? আমি কত কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তানকে তোরা আদমের আমাকে দিয়েছি, সে যদি আর কোনোদিন মা বলে না ডাকে, তাহলে একজন মায়ের কাছে তার কত কষ্ট হয়। ওরে কথা, ওরে কথা, সবাই একটু বলো। তোমার চোখের জবানে কষ্ট করতে পারছো না ব্রাহ্মণী, তুমি আর কেঁদো না। ও গো স্বামী, ও গো আমার স্বামী দেবতা, তুমি বলতে কেঁদো না। আমরা তো কোনো পাপ করিনি স্বামী, তবু কেঁদো কেঁদো। আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো, কিন্তু আমি রাজ্যে যদি কেউ যায়, সে কিন্তু কোনোদিন খালি হাতে ফিরে দিই। ঠিকই বলেছে, ঠিকই বলেছে কানে। চলো আমাদের মৃত সন্তানকে নিয়ে আমরা সেই রামকে দায়িত্ব বলে চলে যাই। হ্যাঁ ব্রাহ্মণ, কিন্তু আমাদের সন্তানকে আমাদের তো পয়সা করি আমরা এই নগরে নগরে বিক্রি করবো, কুটিরে কুটিরে বিক্রি করবো, যে পয়সা করি হবে তাহলে আমার সন্তানে তাও সংস্কার করবো। চলো চলো স্বামী, আমরা এই নগরে নগরে বিক্রি করি, আমাদের সন্তানের তাও সংস্কার করতে হবে, আমরা নগর নগরে বিক্রি করি। ও গো মাসিরা,